কোনো কিছু হালাল হওয়াটা স্বাভাবিক মানে স্বাভাবিক বাস্তবতা। কেউ যদি কোনো কিছুকে হারাম বলতে চান তাহলে হারাম হওয়ার কারণ সেটা প্রমাণ সহ বলতে হয়। শরীয়তের কিন্তু এটাই নিয়ম। আমি একজন আলেম, সবকিছুই হালাল, আল্লাহর দুনিয়া সবকিছু হালাল, সকল খাবার হালাল। যেটা হারাম এটাকে হারাম হওয়ার জন্য এটার পিছনে অবশ্যই শরীয়তের কোনো প্রমাণ আছে, সেটা যিনি হারাম দাবি করবেন তাকে প্রমাণ দেওয়ার জন্য বলতে হবে। এটা আমাদের দায়িত্ব না, কারণ বাংলা নববর্ষ এটা বাস্তব, বাংলা ক্যালেন্ডার এটা বাস্তব, বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বাস্তব। এটাকে কেউ হারাম বলছে না, এটা হারাম নয়। যেহেতু নববর্ষ আছে, বছরের শেষ শুরু আছে, শুরুর দিনটাতে আমরা যদি এটাকে এটাকে কোনো ইবাদত হিসেবে পালন করা হচ্ছে না, কাজে এটাকে বিদআত নয়। এরকম এটা নামাজ রোজা হজ জাকাতের মতো কোনো ইবাদত মনে করা হচ্ছে না যে এটা করলে সওয়াব হবে। এটা স্বাভাবিক একটা রীতি রেওয়াজ, স্বাভাবিক। এবং এটা আমি তো বলেছি প্রকৃত উদ্দেশ্য যে বিজাতীয় সংস্কৃতি এবং অপসংস্কৃতি, বিশেষ করে বিভিন্ন কুসংস্কার আমাদের নববর্ষের আয়োজনকে গ্রাস করতে চলেছে। প্রচলিত যে আয়োজন এবং আয়োজনের যে আমরা অভ্যস্ত আমাদের সন্তানদেরকে প্রজন্মকে করা হচ্ছে, সেখানে কুসংস্কারাচ্ছন্ন বলে আমরা মনে করি। সেই কুসংস্কার থেকে মুক্ত প্রকৃত দেশীয় সংস্কৃতি যেগুলো, সেগুলোকে তুলে ধরার মধ্যে হারাম হওয়ার কোনো কারণ নেই।